এই যে ঘটনাটা হয়েছিল 23 তারিখ ফেব্রুয়ারি 23 তারিখে নাইট অ্যারাউন্ড 2টো সময়। তো আমরা কমপ্লেন পেলাম এখানে 24th মর্নিং। তো ইনসিডেন্ট অফ থেফট হয়েছে বাগুয়াটি পুরানো বাজারে কালী মন্দিরে। তো কালী মায়ের অর্নামেন্টস গুলো চুরি করে নিয়ে গেছে। তো যখন আমরা এই ইনফরমেশনটা কমপ্লেনটা পেলাম বাগুয়াটি থানাতে, আমরা ইনভেস্টিগেশনটা সঙ্গে সঙ্গে স্টার্ট করলাম। তো ইনভেস্টিগেশনের আমরা এই ডিটেলটা পেলাম এই পুরানো বাজারের ওখানে সিসিটিভি ক্যামেরাস, যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল বাজারের আর ইনসাইড মন্দিরের যতগুলো ক্যামেরাস, ওটা রেনোভেশন ওয়ার্ক হয়েছিল ওখানে। তো রেনোভেশন ওয়ার্কের জন্য ওটা বন্ধ ছিল। তো এই জন্য বাকি যে পুলিশের নিজস্ব সিসিটিভি ক্যামেরাস আছে এরিয়াসের আর বাকি আদার পাবলিক সিসিটিভি ক্যামেরাস अराउंड 250 सीसीटीवी कैमरास এর ফুটেজ আমরা নিয়েছে। আর वो ফুটেজেস এর এটা পেয়েছে তাই উনি এটা চুরি করে অ্যাকিউজ চুরি করে এটা নিয়ে গেছে টুয়ার্ডস দমদম রেলওয়ে স্টেশন। তো আমরা দমদম রেলওয়ে স্টেশনের ওখানে গেলে সিসিটিভি ফুটেজেসটা কালেক্ট করলাম। তো সিসিটিভি ফুটেজটা এটা পেয়েছে উনি ভোর 3:30 সময় কৃষ্ণনগর লোকাল ট্রেনের উঠলো। তো আমরা তিনটে টিম ডিভাইড করলো আর কৃষ্ণনগর লোকালের যতগুলো স্টেশনস আছে যতগুলো স্টেশনসের আমরা টিমটা পাঠিয়ে দিলেন সিসিটিভি ফুটেজেসটা কালেক্ট করতে। তো প্রতি সিসিটিভি ফুটেজেসটা আমরা চেক করে একটা ভাইটাল সিসিটিভি ফুটেজটা আমরা পেলাম নাইহাটি স্টেশন থেকে। ওটা আমরা দেখাচ্ছি এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ। তো এই সিসিটিভি ফুটেজের এটা আমরা দেখেছেন উনি বসেছিল জানালার কাছাকাছি। ওটা আপনি জানালার দিকে বসে আছে। তো এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ এই জন্য আমরা এটা এস্টাবলিশ করলাম ওই চলে গেছে নদিয়ার দিকে। তারপরে রানাঘাট পিডির সঙ্গে আমরা যোগাযোগ করলাম, ফাইনালি ওনাকে অ্যারেস্ট করে দিয়েছে চাকদা পিএস। মদনপুর স্টেশন। এটা রানাঘাট পিডির খুব হেল্প হয়েছে বাগুয়াটিকে, তো ওই জন্য ওনাকে অ্যারেস্ট করতে। আর সিসিটিভি ফুটেজেস অ্যাকচুয়ালি এই কেসের মেইন এভিডেন্স ছিল सीसीटीवी फुटेजेस अराउंड 250 सीसीटीवी फुटेजेस और ये जो वाइटल फुटेज। तो এটা কন্টিনিউয়াস টিম ওয়ার্ক ছিল। সব কিছু পাওয়া গেছে। অ্যাকিউজড একজনই অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট একজনই অ্যাকিউজড। নাম করা হচ্ছে, ভ্যালুয়েশন ভ্যালুয়ারকে দিয়ে আমরা করছি। উনি 2012 থেকে একটা সিরিয়াল অফেন্ডার। 2012 থেকে ক্যালকাটা পুলিশের ওখানে 5গুলো কেসেস আছে, লেকটাউন পিএস এর একটা কেস আছে। পরপর উনি চুরি কেসেস করছে। যখন ও চুরি কেসেস করছে অ্যারেস্ট হয়ে গেছে, তারপরে বেলে চলে আসছে আবার কেস। তো এরকম ট্র্যাক চাকদা পিএস। একজন তো আপনি চুরি করে আর একজন রিসিভার। একজন রিসিভার को अरेस्ट করা হয়েছে। আচ্ছা ये অ্যাকিউজের নামটা কি? তো কোন অসুবিধা নেই। অ্যাকিউজের নামটা রাজেশ দে। রাজেশ দে। আর সেকেন্ড জন 46 ইয়ার্স। দুজনে বাড়িটা কোথায় ম্যাডাম? সেকেন্ড পারসন সেটা পরে লাইক সব মেইন অ্যাকিউজের নামটা বলছি। গ্যাং রয়েছে কারণ এটাতে একটা চুরি করতে গেলে তার একটা রেকি করতে হয়, তার ইনার কোনো গ্যাং নেই, উনি একাই করতেন। ওনার মডাস অপারেন্ডি কি ছিল, জামা কাপড় ডোর টু ডোর সেলার। তো যে কোনো এরিয়াতে যাচ্ছে ডোর টু ডোর সেলিং এর জন্য, ওখানে ব্যবসায় করতে। और 15 डेज রেকি করতাম। যে কোনো এরিয়াতে চুরি হয়েছে 15 डेज কন্টিনিউয়াস রেকি, তারপরে ওখানে ট্যাগ করছে। রিসিভারের নাম কি?
করেছিল? এখন বলতে পারবো না। কত টাকা পেয়েছিল বিক্রি করে, এমন কিছু পাওয়া গেছে? বাকি পুরোটা ইনভেস্টিগেশন প্রসেস। ম্যাম কোনো ক্যাশ রিকভারি আছে এখানে? আপনি যা খোয়া গেছে পুরোটাই recover অ্যাকচুয়ালি করতে পেরেছেন পুরে নাকি মন্দির কিছু? টেস্টের আমরা এটা দেখলাম ওখানে ক্যাশ বক্স চুরি হয়নি, শুধু অর্নামেন্টসটা চুরি হয়েছে। ও অর্নামেন্টসটা পুরোটা আমরা রিকভারি করি। আর এটা কি অর্নামেন্ট বিক্রি করতে পারেন? বিক্রি করে দিয়েছে, তো রিসিভার কিভাবে পাবে? বিক্রিটা কি পুরোটাই করেছিল তো নাকি কিছু? না। ইনভেস্টিগেশন বাকি, যে লাইক ডিটেইলস অফ ইনভেস্টিগেশন বাকি আমরা বলতে পারবো না। কতবার এখন অব্দি জেল গেছে? এখন আমাদের কাছে যে কেসেস আছে অলমোস্ট 6 কেসেস আছে, মানে 2012 থেকে। অন্যান্য থানাও তো বেশ কিছু অন্যান্য চুরি হচ্ছে, থানা, তার সাথে কি কোনো রিলেটেড আছে কিছু? দেখেন মতো নেই। সেগুলো রিকভারি ওটা 2012 থেকে যতগুলো কেসেস আছে ওটা রিকভারিটা হবে, লাইক বাকি ডিটেইলসটা দেখা যায়। এই রাজেশের এজ কি আছে? 46 বাড়ি কি মদনপুর? শাকদা। আর সেকেন্ড জন যাকে অ্যারেস্ট করেছেন তাকে কোথা থেকে arrest করেছেন? থ্যাংক ইউ। এই যে গয়নাগুলো আছে লাইক অর্নামেন্টস আমরা রিটার্ন করে দেব উইথ কোর্ট অর্ডার মন্দির কমিটিকে। মন্দির কমিটি